দীর্ঘ ৪ কিলোমিটার কাশীপুরের কল্যাণী খাল ময়লা আবর্জনা ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করেন কিছু দুষ্কৃতিকারীরা। সেখান থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন কাশীপুরবাসী। তাই সেই আক্রান্ত থেকে মুক্তি দিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে এবং বিডি ক্লিন এর সহযোগিতায় এই কল্যাণী খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার সকালে কাশীপুরের এই কল্যাণী খাল পরিষ্কার করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। এর আগে তিনি জেলা যুবদল, ছাত্রদল ও ইউনিয়ন বিএনপির সদস্য সহ এলাকার লোকজনদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য শেষে বিডি ক্লিনের সাথে নিজেই খালে নেমে এই খাল পরিষ্কারের উদ্বোধন করেন তিনি। মশিউর রহমান রনির এই উদ্যোগে খুশি এলাকাবাসী সহ বিভিন্ন সংগঠন এবং সাধুবাদ স্বরূপ তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাই। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর 5 আগস্টের পরে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে 17 বছর যেমনটি করে স্বৈরাচারী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন শামীম ওসমান, নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছিলেন, সেই জিম্মি দশা থেকে কীভাবে মুক্ত করা যায় তাদেরকে, আমরা সেটা একটু করে কাজ করার মাধ্যমে সেটা চেষ্টা করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকি। সেই কর্মসূচিগুলো এরকম হয়ে থাকে যেগুলো হচ্ছে সাধারণ মানুষ তারা কিভাবে এই 17 বছর কষ্ট করেছে এবং অনেক সময় সেই কষ্ট খুব তারা প্রকাশ করতে পারে না, সেটা আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে এবং আমাদের দলীয় নেতাকর্মীরা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন মানুষের ধারে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে যে জিনিসগুলো আমরা পেয়েছি সেটি হচ্ছে যে নারায়ণগঞ্জের মানুষ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলবদ্ধতা। এই জলবদ্ধতার কারণে মানুষ সঠিকভাবে চিকিৎসা নিতে পারছে না এবং চিকিৎসা করেও সে চিকিৎসার ভাবে সুস্থ হতে পারছে না, শুধুমাত্র একটি কারণ, সেটি হচ্ছে যে আমরা আজকে যে এই কল্যাণী খাল, তারপরে এই কল্যাণী খালটা এমন একটি অবস্থা, এনায়তনগর, ফতুল্লা, কুতুবপুর, কাশীপুর এই 4টা ইউনিয়নের পানিগুলা জমে ময়লা হয়ে এখানে এমন একটি অবস্থা হয়েছে বর্তমান সিচুয়েশন, যেটা যেমন প্রত্যেকটা ঘরে ঘরে চিকুনগুনিয়া, ডেঙ্গুর প্রকোপ হয়েছে, যেটি কিনা এখন সাধারণ মানুষ এমন একটি জায়গা হচ্ছে প্রতিদিন আপনার হারে 10 জন করে মারা যাচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে দীর্ঘ 17 বছর আমাদের এই নারায়ণগঞ্জ একজন গডফাদার ছিলেন, যিনি কিনা সারা বাংলাদেশে সন্ত্রাসীর একটি শহর হিসেবে পরিচিত করে দিয়েছিলেন, যে শামীম ওসমান। তিনি নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতি বছর বৃষ্টি হলে জলবদ্ধ হলে সে কোমর পর্যন্ত পানি পানিতে নেমে বলে যে আমি খেলা হবে, আমরা খেলতে এসেছি, আমরা খেলবো। কিন্তু তিনি এই খেলাই খেলেন যেই খেলা কিনা মানুষ দুর্ভোগে হয়, যেই খেলা কিনা মানুষের মৃত্যু ঘটে, সেই খেলায় তিনি খেলেছেন। তিনি মুখে মুখে খেলা হবে যে শব্দটি করেন সেটি হচ্ছে তার আনন্দ উপভোগ করে, মানুষ মনে তার ভালো লাগে। তা আমি মনে করি যে এইখান থেকে আমাদের বের হওয়া উচিত। আমাদের এই ইউনিয়নের যিনি বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে আরিফ ভাই আছেন, পরামর্শ করে যে আমরা কিভাবে এই ফতুল্লার বাসীকে আমরা একটু যাতে শান্তি দিতে পারি। দীর্ঘ 17 বছর এই ফতুল্লাটাকে এমনভাবে জিম্মি করে রেখেছিল, মানুষ কথা বলার জায়গা ছিল না। এই যে এই খালটা এমনভাবে তারা ব্যবহার করেছে, এই খাল দিয়ে তারা ব্যবসাও করেছে। এই ময়লা বিভিন্ন বাড়ি থেকে ময়লা তুলে তারা ট্যাক্স উঠাইছে, এই ট্যাক্সগুলো তারা নিয়ে নিজের আখের গুছাইছে, অথচ সাধারণ মানুষ দুর্ভোগে ভুগছে এবং সাধারণ মানুষের মৃত্যু সজ্জায় অনেকের মৃত্যু হয়েছে এই খাল ভরাট হওয়ার কারণে, বিভিন্ন রোগ হয়েছে মানুষের। তা আমরা চেষ্টা করি যে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের কি সমস্যা আছে সেই সমস্যাগুলো আইডেন্টি করে তোমরা সাধারণ মানুষের জন্য কাজ করো। আমরা সেই কাজটি করছি, আমরা মানুষের সাথে মিশে যেতে চাচ্ছি এবং তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সেই কাজটি করছি, যে কাজটিগুলা দীর্ঘ 17 বছর মানুষ কথা বলতে পারে নাই, সেটা আমরা এই চাপা ক্ষোভ থেকে বের হয়ে এসে আমরা সেই কাজগুলো করছি। দেখেন আজকে যে এইখানে আমরা যে কাজটি করছি, এখানে হাজার সাধারণ মানুষ আসে এবং আমাদের সাথে বিডি ক্লিনও আসছে যে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যখন তাদেরকে বললাম যে ভাই আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন, তা আমাদের এই এনায়তনগর ইউনিয়নে যে আমাদের যে খালটা একটু দেখে যান, তারা দেখে সাথে আমাদেরকে বললো যে আমরা এই খালটা কাজ করবো, এরকম খাল আমরা অন্য কোথাও পাই নাই, এত খারাপ একটি অবস্থা। তো ওনারা আমাকে সাথে আমার ডাকে তারা সাড়া দিয়েছেন এবং তারা আজকে দেখেন তাদের ফোর্স নিয়ে, তারপরে 1000 সদস্য নিয়ে তারা আসছে। আশা করি
আজকের পরে এখানে যে ডাম্পিংটা ছিল, ময়লা ফেলা যে ডাম্পিংটা ছিল, আজকের পরে এখানে এই এলাকার সকল মানুষ আমাকে সহযোগিতা করছেন এবং আমাকে বলছে যে রনি তুমি উদ্যোগ নাও, আমরা তোমার পাশে থাকবো। এবং আপনার দেখবেন এই এলাকার সবাই আজকে আসছে, এই এলাকার কোনো ময়লা এখানে আর তারা ফালাতে দিবে না। সিটি কর্পোরেশনের ময়লা এখানে এসে ফালা, দেখেন আমরা কতটা মানে দুর্ভোগের ভিতরে আছি, আমাদের বুকের উপরে এসে ময়লা ফালাচ্ছে। মানে আমরা একটা কিট পর্যায়ে চলে গেছি যে এনারতগর ইউনিয়ন, কাশিপুর ইউনিয়ন, বক্তব্য ইউনিয়নের মানুষের একটা কিট, এই এলাকায় আমরা ময়লা ফেলিয়ে যাবো, এই এলাকায় কেউ কিছু বলবে না। তো শহরের ময়লা এখানে ফালাবো না, শহরের ময়লা শহরে ফালা, অনেক জায়গা আছে ময়লা ফালানোর, কিন্তু সিটি কর্পোরেশন ময়লা তারা এখানে এসে ফালাচ্ছে। কতটা আমরা মানে খারাপ অবস্থা থাকলে অবস্থায় যাই। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই খাল নিয়ে আপনারা অনেক কাজ করেছেন।